আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটা আমি শুরু করছি। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না তার জীবনে, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা হাজির হওয়া শুরু করে। মেয়েটির বাবাই পেশায় একজন রন্ধনশিল্পী ছিলেন। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসা শুরু করলো, তখন তিনি একটি আলু, একটিতে ডিম এবং অন্য একটি বাটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। মেয়ের সাথে কোনো কথা না বলেই অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিলেন। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিলেন, একটি বাটিতে রাখলেন। দ্বিতীয়বার তিনি ডিম একটা বাটিতে উঠিয়ে নিলেন। তারপর যেটা নিলেন সেটা হলো কফি, একটি কাপে ঢেলে নিলেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো? উত্তরে মেয়ে বলল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো মা এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গিয়েছে। ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দ্রব্য পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকে পরিবর্তন করে ফেলল, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন, প্রতিকূল পরিবেশে যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? তাহলে আমরা আজকে গল্পটা থেকে কি শিখলাম আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়েন। প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে। দ্বিতীয়ত, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। কোনটা আপনারা এই গল্পটা থেকে শিখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাগরে ঢেউ থেমে যায় তোমার